এবং যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন ওনাদেরকে জানাই আমার প্রণাম। আমার পরিচয় নটবাবু বলেছেন তরুণ কুমার মণ্ডল, মানবাজার তথা পুরুলিয়াতে বাড়ি, পুরুলিয়া ডিস্ট্রিক্ট মানবাজার। আমি একটা স্কুলে শিক্ষকতার সাথে যুক্ত আছি দীর্ঘ 33 বছর, এখন 4 বছর সার্ভিস আছে আমার। আর এই সিস্টেমটা আমি 17 মাস শিখছি, 17 মাস ধরে আছি এই সিস্টেম, এখনও আমরা স্টুডেন্ট এই সিস্টেম। তো যারা উপস্থিত হয়েছেন তিনি খুবই সৌভাগ্যবান। আজকে আমাদের টপ সিনিয়র আমাদের সাথে আছেন, কোম্পানির টপ আপ লেভেল টপ পার্টনার সব কিছু, উনি সব কিছু বলবেন। তার আগে আমি সিস্টেম নিয়ে 2-4 কথা বলবো, যেটা মানে আমাদের প্রত্যেকেরই জানার দরকার আছে যে প্রোক্রিয়েটিভটা কি, প্রোক্রিয়েটিভ কেন করার দরকার আছে। এই প্রোক্রিয়েটিভ আমরা আগামী দিন আমাদের প্রজন্মকে, আমাদের সমাজকে আমরা এই প্রোক্রিয়েটিভের মাধ্যমে কি দিতে পারব, মূল সেই সাবজেক্টটা প্রত্যেকেরই জানার দরকার আছে। তারপর আমাদের এই সাবজেক্টের যে ছোট ছোট অঙ্ক, সেগুলো আমাদের স্যার আছেন আলোচনা করবেন। তো আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি প্রোগ্রাম শুরু করছি, এবং আপনাদের জন্য একবার জোরদার হাত থাকবে। এবং আজকে আমার সাথে যারা এই মিশনে যোগদান দিয়েছেন, তার মধ্যে আমার কি বলবো, আমার হয়তো 2-3-4খানা আপলাইনের উপরে আছেন মিস্টার উত্তম কুমার মাহাতো, টপ লিডার, উনিও আমাদের আপলাইন। তার সাথে আছেন আমাদের মানে সহপাঠী যারা একসাথে কাজ শুরু করেছেন, যেমন আমাদের সাথে আছে মিস্টার স্বপন কুমার মণ্ডল, ওনার জন্য একবার জোরদার হাততালি। সাথে আছেন মিস্টার লম্বোদর মাহাতো, আমাদের সামনের ফ্রন্টে আছেন, ওনার জন্য একবার জোরদার হাততালি। আরও অনেক লিডার আছে, এবং নটবর মাহাতো, ওনার জন্য একবার জোরদার হাততালি। এবং আরও অনেকে 2-4 জন লিডার আছেন কাছাকাছি, আমি নাম মতো লিখছি না। যে আজকে এই প্রোক্রিয়েটিভ একটা মিশন, কোম্পানি বললে ভুল হবে, একটা মিশন, প্রোক্রিয়েটিভ আর কোন মিশনে কাজ করছে। মিশন যদি ভালো হয় সেখানে কিন্তু উনি কিন্তু ওনার মিশনের জন্য আগে বাড়ে। আমরা শুধু উপলক্ষ মাত্র, ও আগে বাড়বেই বাড়বে, কারণ সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হচ্ছে। কোনো পরিবর্তনকে আমরা আটকাতে পারি না। আজ এই যে কম্পিউটার আমাদের হাতে হাতে, আজকে কম্পিউটার, এটা সরকারও বিরোধিতা করেছিল, কি স্যার করেছিল না সরকার, কিন্তু এটাকে সরকার আটকাতে পারেনি। এই কিন্তু এই জায়গা তৈরি করে দিয়েছে। 1 সেকেন্ডে যদি 1 মিনিট যদি ইন্টারনেট না থাকে, পুরো দেশ অন্ধকার। কি স্যার ঠিক না ভুল বলছি? তো প্রোক্রিয়েটিভ একটা মিশন, একে রুখনেওয়ালা কেউ নেই। এই যখন জন্ম হয়েছে, কি ঘরে ঘরে পৌঁছাবে, কার হাত ধরে পৌঁছাবে সেটা বড় কথা নয়। আমার হাত ধরে না, আপনার হাত ধরে না, ওনার হাত ধরে কারা আমরা এই মিশনের অংশীদার হতে পারবো, ভাগিদারি হতে পারবো, সেটাই আমাদের বড় পাওনা। বুঝতে পারছি তো? আজকে আমাদের দেশ আর্থিক আজাদি পেয়েছে, কার হাত ধরে কিভাবে হয়েছে তো আমরা সবাই জানি। তারা কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে, যারা সেই মিশনে অংশগ্রহণ করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বিনয় বাদল দীনেশ, কি ঠিক না ভুল বলছি, তারা অংশগ্রহণ করেছে। তারা পরিবারকে দেখে নেয়, তারা যে আমি বিরাট একটা সম্ভ্রান্ত পরিবারের আমি মানুষ, উনি কিন্তু দেখেছিলেন যে দেশকে আমার স্বাধীনতা দিতে হবে, দেশকে ইংরেজদের বিরুদ্ধে থেকে বাঁচাতে হবে, এটাই তারা দেখেছিল। আজকে সেই রকম আমাদের একটা মিশন, যেটা মিস্টার সুবোধ কুমার রায় নিয়ে এসেছেন, আর্থিক আজাদি, ইকোনমিক ফ্রিডম, প্রত্যেকটা পরিবারকে আর্থিক আজাদি দেওয়া। যেমন সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো আজকে সেরকম আমাদের এই সিস্টেমের যিনি জনক মিস্টার সুবোধ কুমার রায়, উনি কি বলেছেন জানেন? যে তোমরা আমার সাথে যোগ দাও, আমার সাথে যোগ দাও, আমি তোমাদের আর্থিক আজাদি দেব। সেটা বুঝতে পারবেন। মানে এখন অনেকে নতুন মানুষ আছেন, কথাটা হয়তো আমার ভাষাটা বুঝতে পারবেন না, কিন্তু যারা পুরনো তারা বুঝতে পারবেন। তোমরা আমায় রিওয়ার্ড পয়েন্ট দাও, রিওয়ার্ড পয়েন্ট, আমি তোমাদের আর্থিক আজাদি দেব। কি রিওয়ার্ড পয়েন্ট? মানে রক্ত। ওখানে রিওয়ার্ড পয়েন্ট মানে ছিল রক্ত, স্বাধীনতা।
তোমরা আমার রক্ত দাও, তোমরা তোমাদের স্বাধীনতা দেবো। আর এখানে রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে ছোট ছোট পয়েন্ট, প্রোডাক্টের উপর পয়েন্ট, সেটা আলোচনা করবো। সেই পয়েন্ট তোমরা আমায় দাও, আমি তোমাদের আর্থিক আজাদি দেবো। সেই পয়েন্টটাই হচ্ছে এখানে আমাদের এই ইকোনমিক আজাদির রক্ত, ব্লাড। এই জন্যে মিস্টার সুবোধ কুমার রায়ের জন্য একবার জোরদার হাত থাকে। শুধু সিস্টেমটা একটু বুঝুন, যেটা মানুষের বাঁচার জন্য মজবুরি। মানুষকে বাঁচতে হলে আজকে দেখুন চাকরি করাটা বড় কথা না, কেউ মাইন্ডে নেবেন না। অনেকে সার্ভিস হোল্ডার আছেন, আমি কিছু এমন সেন্টিমেন্টাল কথা বলবো, আমি নিজেও চাকরি করি, আমি কিন্তু কাউকে অসম্মান করতে যাই। আমি সিস্টেমটা বোঝাবার জন্য কিছু কথা ইউজ করছি, তার জন্য আমাকে ক্ষমা করতে। আমরা চাকরি করি নিজের পরিবারের জন্য, দেশের জন্য চাকরি করে, একটা ডিপার্টমেন্ট আছে, কিন্তু দেশের জন্য কেউ চাকরি করে না, সব নিজের স্বার্থে চাকরি করে। আমিও নিজের স্বার্থে চাকরি করি ম্যাক্সিমাম মানুষ। আজকে যারা, উনিও আগে পরিবার বাঁচাবার জন্য আগে গেছেন, উনি জীবন দেওয়ার জন্য যায় নাই, কিন্তু তাদেরকে এমন মোটিভেশন ট্রেনিং দেয়। আবার কিছু ভগবানের আশীর্বাদ দিয়ে জন্মলেই তাদের দেশাত্মবোধক থাকে জন্ম থেকেই, সেটা একটা ব্যতিক্রম, সব মানুষের থাকে না। কি স্যার, সেটা একটা ব্যতিক্রম। তাহলে বুকে রক্ত দিয়ে দেশকে বাঁচাবো, এইরকম মানুষের সংখ্যা নাই বললেই হয়, হয়তো হাজারে একজন কি দুজন মিলবে, সেটা বড় কথা। তাহলে আজকে আমরা চাকরি করি, এই চাকরি করাটা আগে ভারতবর্ষের মানুষ জানত না। ভারতবর্ষের মানুষ চাকরিটা কি জানত, শিখিয়েছে আমাদের ইংরেজ, আমাদেরকে সার্ভেন্ট বানিয়েছিল। সেই সার্ভেন্ট থেকে সার্ভিস, আর সেই সার্ভেন্ট নেশায়, চাকরির নেশায় আমরা মত্ত। আমাদের সবচেয়ে বড় পেশা হচ্ছে সার্ভিস, এটাকে আমরা সবচেয়ে সম্মানীয় পেশা মনে করি। এটাই আমাদের দুর্ভাগ্য। সার্ভিস করে নিজে বাঁচা যায়, দেশকে বাঁচানো যায় নাই, সমাজকে বাঁচানো যায়। সার্ভিস করে নিজে বাঁচা যায়, সমাজকে বাঁচানো যায় নাই, দেশকে বাঁচানো যায়। তো আজকে সুবোধ কুমার রায় এমন একটা সিস্টেম নিয়ে এসেছে, নিজে বাঁচার জন্য আমরা যেটা করব সেটাই আর্থিক আজাদি করব। কি বলছে একটু বোঝার চেষ্টা করব। নিজে বাঁচার জন্য যেটা আমরা করব, আমাদেরকে বাঁচার জন্য কি কি করতে হয় স্যার, নিজেরা প্রশ্ন করুন। আমাদেরকে বাঁচার জন্য কি করতে হবে বলুন। খাওয়া, পড়া, মাখা, যত রকম আমাদের কাজ আছে, না খেলে বাঁচতে পারবো না। কাপড় পরতেই হবে, খাবার খেতেই হবে, রোগ হলে মেডিসিন খেতেই হবে, মোবাইল রিচার্জ করতেই হবে, ডিটিএইচ রিচার্জ করতেই হবে, ইলেকট্রিক বিল দিতেই হবে। হ্যাঁ, আমাদের কিছু এদিক সেদিক চলাফেরার জন্য বাইক কিনতেই হবে, বাসে চাপতেই হবে, ট্রেনে চাপতেই হবে। যত ধরনের এক্সপেন্স আছে ভালোভাবে বাঁচার জন্য সেগুলো আমাদেরকে করতেই হবে, প্রত্যেককে করতে হবে। যারা বসে আছেন, আমি সবার কথা বলছি, আমার নিজের কথাও বলছি, সবাইকে করতে হবে। আর সেই করাটা থেকে যদি আর্থিক আজাদি আসে, নিজের মনকে প্রশ্ন করুন, সেই করাটা থেকে যদি আর্থিক আজাদি আসে, এক্সট্রা কিছু করছেন না, নিজের জন্য যেটা করছেন সেইটাই করবেন। আর সেই করা থেকে যদি আর্থিক আজাদি আসে, আমাদের টেনশনটা কোথায় স্যার, আমাদের ভাড়াটা কিসের? নিজেদেরকে প্রশ্ন করুন। যারা ভাড়া করছে করুন। সবাই যদি, যে সময় আমাদের দেশ 200 বছর, অনেক বছর ইংরেজরা 200 বছর শাসন করেছে, সেই সময় আমাদের দেশবাসীর সংখ্যা কত ছিল আমরা জানি। আমাদের রবীন্দ্রনাথের কবিতায় পড়েছি 33 কোটি জননী দেশবাসী ছিল। আর ইংরেজদের সংখ্যা কত ছিল জানেন? 3000। আর ভারতবর্ষের জনসংখ্যা কত ছিল? 33 কোটি। 33 কোটি মানুষ যদি একসাথে হাততালি বাজাতো, ইংরেজরা কোন রাস্তা দিয়ে পালিয়ে যেত। কিন্তু আমাদের একতাবদ্ধ না, আমাদের কোনোদিন আমরা একতাবদ্ধ হইতে পারি নাই। কিছু মানুষ তার মধ্যে বুকের জোর কদম দিয়ে দেশকে এত ভালোবেসেছিল, তারা কিন্তু এগিয়ে এসেছিল। পরে মানুষ এসেছে, তারা আজকে আমাদের গলায় ফুলের মালা করছে, যারা আমাদের দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচিয়েছে। তো সেই রকম সবাই আসবে না, এই মিশনে সবাই আসবে না স্যার। সবাই যদি আসতো, একদিন আমাদের ভারতবর্ষ আর্থিক আজাদি পাবে, একদিনে পাবে, কিন্তু আসবে না, ধীরে ধীরে মানুষ আসবে। এটা গ্যারেন্টি। আগামী 5 থেকে 10 বছরের জন্য পর আমাদের প্রোক্রিয়েটিভের মিশন যেভাবে ধীরে ধীরে আগে বাড়ছে, আগামী 10 বছরের মধ্যে এমন কোনো পরিবার থাকবে না যেই মিশনে সামিল হবে না। 100% দুটোই হবে। যেমন আজ সবারই পকেটে মোবাইল ফোন, যে ছাগল বাগালি করছে তার পকেটেও মোবাইল ফোন, যে লেবার খাটছে তার পকেটেও মোবাইল ফোন। সেই রকম প্রত্যেকের পরিবারের ঘরে প্রোক্রিয়েটিভের কার্ড থাকবে, ক্যাশব্যাক কার্ড থাকবে, ডিসকাউন্ট কার্ড থাকবে, প্রত্যেকের
করে, কারণ ওই কার্ডের মাধ্যমে মানুষ আর্থিক আজাদি পাবে। আমি বেশি কিছু কথা বলবো না, জাস্ট সাবজেক্ট একটু বললাম। আজকে বলুন, যদি আপনি মুদিখানার দোকানে 2500 থেকে 3000 টাকার মাল খাওয়ার পর আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা আসে, আপনি কার্ড বানাবেন না? বলুন, এখানে যারা সবাই শুনতে পাচ্ছেন, যদি 2500 থেকে 3000 টাকার মাল খেলে সারা মাসে আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা আসে ক্যাশব্যাক, আপনি কার্ড বানাবেন না? এমন কেউ বোকা লোক আছে কি স্যার? আছে? আজকে যদি 1000 টাকার মেডিসিন কোনো পরিবারে ইউজ হয়, তার পরিবারে 10,370 টাকা ক্যাশব্যাক আসে, উনি কার্ড বানাবেন কি বানাবেন না? বলুন কি স্যার, বানাবেন না? বানাবেন না? 100% বানাবে। যদি কারো 500 টাকার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি টেস্ট হয়, উনি 10,370 টাকা ক্যাশব্যাক পান, উনি কার্ড বানাবেন না? বানাবেন না? আপনি হার্টের জন্য, সুগারের জন্য মেডিসিন খাচ্ছেন, ভালো আয়ুর্বেদিক মেডিসিন, 500 টাকা দাম, আপনি 10,370 টাকা ক্যাশব্যাক পাবেন, বলুন খাবেন কি খাবেন নাই? আমরা এমনিতেই তো খাচ্ছি। আজকে যদি বলতে হয় অনেক কিছু বলা হয়ে যাবে। আজকে আমরা আমাদের লাইফটা, আমাদের জীবনটা ডাক্তারের হাতে দিয়ে দিয়েছি, যার কোনো গ্যারেন্টি নেই। আজকে বলুন, কোনো ডাক্তার আছে যে আপনার সুগারকে সারাতে পারবে? অথচ আমরা ওষুধ খাচ্ছি কন্টিনিউ, অথচ কন্টিনিউ সুগারের ওষুধ, প্রেসারের ওষুধ, হার্টের ওষুধ, নার্ভের ওষুধ, গ্যাসের ওষুধ প্রতিনিয়ত রুটিন করে আমরা সবাই খাচ্ছি, আমি আপনি সবাই খাচ্ছি কি স্যার? কিন্তু ওষুধগুলোর কোনো গ্যারেন্টি নেই, বরং আপনি দিনকে দিন খারাপ হবে। একটা এলোপ্যাথি মেডিসিনের 10টা 12টা করে সাইড এফেক্ট আছে, কিন্তু সেটাই আমরা খাই। সেই ওষুধ খেয়ে আমরা আমাদের কিডনির মতন একটা ভালো পার্টসকে আমরা ড্যামেজ করছি, হার্টকে আমরা ব্লকেজ করছি, ওই রিয়েকশন, কিন্তু সেটাই আমরা খাচ্ছি। আজকে এই যে আয়ুর্বেদিক, আজকে তো আয়ুর্বেদিক কেন? আয়ুর্বেদিক মেডিসিনে কোনো সাইড এফেক্ট নেই। আজকে প্রোক্রিয়েটিভ মার্কেটিং আমাদেরকে এমন জীবনদায়ী ওষুধ দিয়েছে, আপনি হার্টের জন্য হার্ট কেয়ার ক্যাপসুল খাবেন, আপনার হার্ট ডিজিজ সেরে যাবে, আর আপনার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢুকে যাবে। পাইলস এমন একটা রোগ, এখন পাইলসের সংখ্যা অনেক বেশি, কারণ আমরা বেশি কেমিক্যাল যুক্ত জিনিস, তেলে ভাজা পকোড়ি, বিভিন্ন কেমিক্যাল যুক্ত জিনিস খাচ্ছি, আমাদের পাইলস রোগটা হচ্ছে। পাইলসের কোনো ডাক্তারি ট্রিটমেন্ট নয় পাইলস রোগটা সারাবার জন্য। এই প্রোক্রিয়েটিভ মার্কেটিং পাইলসকার ট্যাবলেট দিয়েছে, সেই ট্যাবলেট খাবেন, 1টা 2টা 3টা ফাইল খাবেন, 3-5-এ 1500 টাকা খরচ করবেন, আর 2 লাখ টাকা ইনকাম করবেন, আর পাইলস রোগ থেকে মুক্ত হবেন। বলুন খাবেন না? 2 লাখ টাকা ইনকাম করবেন আর পাইলস রোগ থেকে মুক্ত হবেন। এরকম প্রত্যেকটা রোগ, হাঁপানি বলুন, কিডনির সমস্যা বলুন, টিউমার বলুন, ক্যান্সার বলুন, এইরকম সমস্ত রোগের জন্য একদম 100% গ্যারেন্টিযুক্ত মেডিসিন আছে। সেই মেডিসিন ইউজ করবেন আর লাখ লাখ টাকা আর্নিং করবেন। এই এত ভালোটা যদি আমরা না বুঝতে পারি স্যার, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান জীব, আমাদেরকে বলা হয় মানুষ বুদ্ধিমান জীব, ঠিক আছে, কিন্তু আমরা চালাক জীব। বুদ্ধিমান নয়, চালাক, যেটাকে টান চালাক চালাক। আমরা নিজেদের ভালোটা নিজে বুঝি না, ভাবি আমি সব বুঝি, কিন্তু আমি কিছুই বুঝি। আরে যদি ভালো বুঝো, সাবজেক্টটা বুঝো, করতে তো বলা হয় না। প্রোক্রিয়েটিভটা কি? হ্যাঁ, আমাদের মানুষ হবে প্রোক্রিয়েটিভটা হচ্ছে মানুষকে ঠকানো, মানুষকে সর্বশান্ত। তো স্যার, আপনি যদি 2500 টাকার মাল খাইয়ে এতদিন সর্বশান্ত হন নাই, 1000 টাকার মেডিসিন খাইয়ে এতদিন সর্বশান্ত হয় নাই, 500 টাকার প্যাথোলজিক্যাল টেস্ট করে সর্বশান্ত হন নাই, আর আজকে প্রোক্রিয়েটিভে যুক্ত হওয়ার পর আপনার সর্বশান্ত শুরু হয়ে গেছে। কি এটাই তো বক্তব্য নাকি? এটাই তো বক্তব্য, অন্য কিছু আছে কি স্যার? তাহলে প্রোক্রিয়েটিভটাকে বুঝুন কি? আজ মোবাইল ফোন ইউজ করছেন না, কাউকে বলতে হয় মোবাইল ফোন কিনুন, কাউকে বলতে হয় মোবাইল ফোন কিনুন, মিনিমাম 10,000 টাকা, 10,000 টাকা পকেট থেকে গেছে। আর যদি প্রোক্রিয়েটিভ আপনাকে 10,000 টাকার মোবাইল কিনে, ফোন কিনেন, আর আপনাকে 40,000 টাকা ক্যাশব্যাক দেয়, আপনার ক্ষতি করছে না ভালো করছে? বলুন, 10,000 টাকার মোবাইল ফোন কিনবেন আর 40,000 টাকা ক্যাশব্যাক পাবেন। বলুন প্রোক্রিয়েটিভটা কি? 1 লাখ টাকা সোনা কিনবেন মেয়ের বিয়েতে, 5 লাখ টাকা ক্যাশব্যাক পাবেন। বলুন প্রোক্রিয়েটিভটা কি? 1 লাখ টাকার গাড়ি কিনবেন, 2 লাখ টাকা ক্যাশব্যাক পাবেন। বুঝতে হবে, প্রোক্রিয়েটিভটা বুঝুন, বুঝার সাবজেক্ট। আরে মানুষ আর্থিক আজাদি তবেই পাবে যদি কেনাকাটা করে তার টাকা তার অ্যাকাউন্টে ঢুকে। কিছু করতে হচ্ছে না, যে কাজটা করছেন সে কাজটাই করছেন। আজকে আগামী দিন আসছে স্যার, যেটা আমি এখন থেকে দেখতে পাচ্ছি,
মানে যত যত বড় পুরস্কার আছে আজ পর্যন্ত যে পুরস্কারটা কেউ পায় না এখনো পর্যন্ত, সেই পুরস্কারটা পাবে আমাদের সরকার থেকে মিস্টার সুবোধ কুমার রায়। একবার লিখে রাখুন। কারণ এই মিশনটা সরকার দিতে পারছে না, ঘরে ঘরে আর্থিক আজাদি। সরকার বেকার তৈরি করতে একদম রাজি আছে। আজ কতজন মানুষ আজ এত পড়াশোনা করছে, এত ডিগ্রি নিচ্ছে, কি গ্যারেন্টি আছে সে একটা মিনিমাম 30,000, 40,000, 20,000 টাকার চাকরি পাবে? কোনো গ্যারেন্টি আছে? কেউ দিতে পারবে? কোনো মন্ত্রী দিতে পারবে? পারবে? কিন্তু প্রোগ্রেটিভ মিস্টার সুবোধ কুমার রায় আর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের আর্থিক আজাদি দিতে পারবে। সেটাই হচ্ছে প্রোগ্রেটিভ। এটা বুঝুন, রাত দিন কাজ করা উচিত। যদি প্রোগ্রেটিভকে বুঝুন, যদি সমাজকে ভালোবাসেন, নিজের পরিবারকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, একটাই সিস্টেম প্রোগ্রেটিভ। আর কোনো দুনিয়ায় সিস্টেম নাই। মার্কেটে যত যা চিটফান্ড কোম্পানি চলছে, আমরাও লোভে পড়ে গেছি, অনেক লিডার গেছে লোভে পড়ে, সর্বশান্ত হয়েছে। আর মানি মার্কেটের মতন কোম্পানি ডেলি 1%, 2%, এত লাগাও এত পাবে, এত লাগাও এত পারে, ক্রিপ্টোকারেন্সি, ফরেন কারেন্সি, শুধু মানুষ বরবাদ হচ্ছে, শুধু মানুষ বরবাদ হচ্ছে। আজকে প্রোগ্রেটিভ একটা রিয়েল সাবজেক্ট নিয়ে এসেছে, যেখানে আমরা কেনাকাটা করে প্রফিট অফ পার্সেন্টেজ আমাদের রিওয়ার্ড পয়েন্ট হিসাবে ওয়ালেটে আসবে। আর প্রত্যেকটা রিওয়ার্ড পয়েন্ট 100 টাকার মূল্যের একটা রিওয়ার্ড পয়েন্ট, আপনার ওয়ালেটে একটা 100 টাকা একটা রিওয়ার্ড পয়েন্ট তৈরি হবে। সেই একটা রিওয়ার্ড পয়েন্ট থেকে আপনি 10,370 টাকা ক্যাশব্যাক পাবেন। আমাদের যার যত রিওয়ার্ড পয়েন্ট তার তত ক্যাশব্যাক। আজকে আপনার 1000 রিওয়ার্ড পয়েন্ট আছে, আপনি 1 কোটি টাকার মালিক। আপনার 2000 টাকার রিওয়ার্ড পয়েন্ট আছে, আপনি 2 কোটি টাকার মালিক। আজকে আমি 15 মাস 17 মাস কাজ করছি, আমার প্রায় 4000 রিওয়ার্ড পয়েন্ট পার্সোনাল। 4 কোটি টাকা, 4 কোটি টাকা আমার ফোন খুলে দেখাবো। আর আমার ডাউনে এখানে আমাদের 5টা লেভেলের উপর রিওয়ার্ড পয়েন্টের ক্যাশব্যাক দেওয়া হয়। আমার 5টা লেভেল, এই ফার্স্ট বেঞ্চ একটা লেভেল, সেকেন্ড বেঞ্চ একটা লেভেল, থার্ড বেঞ্চ একটা লেভেল, ফোর্থ বেঞ্চ লেভেল, আর ফিফথ 1, 2, 3, 4, 5 এই 5টা সারিতে আমার রিওয়ার্ড পয়েন্ট হয়েছে টোটাল 1 লাখ রিওয়ার্ড পয়েন্ট। 1 লাখ ইন্টু 10,000 কত পাবেন? এরা কত পাবেন? এনারা 1 লাখ ইন্টু 10,000 100 কোটি টাকা। এই 5টা চেয়ারের সারি পাবে 100 কোটি টাকা। তার 10% আমি পাবো 10 কোটি টাকা। এই 15 মাসে 10 আর 4 14 কোটি টাকা আমার অ্যাকাউন্টে আসবে। স্যার বলুন, ভারতবর্ষে কোনো সিস্টেম আছে, কোনো বিজনেস আছে, কোনো কিছু আছে যে 15 মাস কাজ করে 14 কোটি টাকা 15 কোটি টাকা ইনকাম করা যায়? এখন পর্যন্ত ইনকাম অলরেডি 22 থেকে 24 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে, প্র্যাকটিক্যাল। আর ওটা আমার ঢুকবে, ওটা আমার এসেট তৈরি হয়েছে, রিওয়ার্ড পয়েন্ট তৈরি হয়েছে। তো এই রিওয়ার্ড পয়েন্ট সাবজেক্টটা কি, এটা ভালো করে বুঝুন। কোথার থেকে রিওয়ার্ড পয়েন্ট আসে? আজকে প্রোগ্রেটিভ মার্কেটিং টোটাল যে বিজনেস, টোটাল অল ওভার ইন্ডিয়ার যে বিজনেস, যত ধরনের বিজনেস আছে, অনলাইন প্ল্যাটফর্ম, মানুষের কেনাকাটার একটা জায়গা, ফ্লিপকার্ট, আমাজন, নাইকা, বিউটি, স্ন্যাপডিল। 2 নম্বর ট্রেডিশনাল মার্কেট, লোকাল শপ, পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, অল ওভার ইন্ডিয়ায় যত দোকান আছে সেই দোকানে কেনাকাটা করবেন, রিওয়ার্ড পয়েন্ট করবে। আর 3 নম্বর কোম্পানির নিজস্ব ব্র্যান্ড প্রোডাক্ট, যেমন আইএমসি, হার্বালাইফ, মোদিকার, ভেডালেক্স, বেস্টি, সেরকম কোম্পানির নিজস্ব ব্র্যান্ড প্রোডাক্ট। তাহলে প্রোগ্রেটিভ কি করেছে না, অনলাইন মার্কেটকে, অফলাইন মার্কেটকে এবং ডাইরেক্ট সেলিং মার্কেটকে, এই 3টা মার্কেটে একটা ছাতার নিচে রেখেছে। ভাবুন, যাবেন কোথায়? আপনি যেটা করবেন সেটাই ইনকাম। মোবাইলে রিচার্জ করবেন, তাও ইনকাম হবে। সবজি কিনবেন, তাও ইনকাম পাবেন। মুদিখানার দোকানে মাল খাবেন, তাও ইনকাম পাবেন। মেডিসিন খাবেন, তাও ইনকাম পাবেন। আর তাও যদি বলেন যে প্রোগ্রেটিভে আমি বরবাদ হয়ে যাব, তাহলে আপনার আগে বরবাদ হওয়া ভালো। স্যার কি ঠিক না বল? আরে জানুন, প্রোগ্রেটিভটা বরবাদ হওয়ার সাবজেক্ট না কোটিপতি হওয়ার সাবজেক্ট? নটবরবাবু একটা কথা বলেছেন যে প্রোগ্রেটিভ আইন মানে কোটিপতি বললেন, এটা কোটিপতি হওয়ার সিস্টেম। যদি চান তাহলে আরে নিজের খবরটা আজ ভালো থাকবেন, প্রোগ্রেটিভ থেকে ইনকাম করবেন, এই মেসেজটা নিজের কাছের মানুষ 5টাকে দিতে পারবেন না? এই একটু সময় সেবা সেটা করতেও প্লাস সেন্টিমেন্ট কিছু বলেন গিয়ে রে, তুইও নাম লেখালিস শেষে প্রোগ্রেটিভে। হ্যাঁ, তুইও চিটিংবাজি শুরু করলিস। আরে চিটিংবাজি করে যদি কোটিপতি হয়, আর চিটিংবাজি করে যদি লাখ লাখ মানুষকে কোটিপতি বানানো যায়, তা আমার তো মনে হয় কি চিটিংবাজি করাই ভালো। চাকরি কিছু লাভ নাই। চাকরি করে কী লাভ আছে? এটা সারও আছে সামনে। স্যার কোটা লোককে আপনি চাকরি দিতে পারবেন, কোটা ছেলেকে চাকরি দিতে পারবেন? বলুন, আমি তো পারি নাই। বাই চান্স 1%, আমি তো পারি নাই। বেকার তৈরি করার কারখানা, স্কুল কলেজ ইউনিভার্সিটি বেকার তৈরি করার কারখানা। আর প্রোগ্রেটিভ মার্কেটিং কি সাকার তৈরি করার কারখানা। আমি কোন ফ্যাক্টরিতে কাজ করব? বলুন, এটা নিজেদের মনে প্রশ্ন করুন। তো এই সাবজেক্টটা বুঝুন, প্রোগ্রেটিভ সাবজেক্টটা বুঝুন যে আমাদেরকে কী করতে চলেছে। আমরা এখানে কী হব? আমরা এখানে কোটিপতি হব। কোটিপতি ছাড়া অন্য হওয়ার কোনো জায়গাই নেই।
হবে নাই হবে। তো আমাদের কি হচ্ছে, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ একটা ছোট্ট গল্প বলে আমার প্রোগ্রাম শেষ করছি। মৌমাছি জানেন তো, মৌমাছি আর গোবর পোকা জানেন তো? একদিন মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে আর গোবর পোকা উড়ে উড়ে যাচ্ছে। রাস্তায় দু বন্ধু দেখা, রাস্তায় দু বন্ধু দেখা। কি ভাই, অনেকদিন পর দেখা যায়, কেমন আছো? তো মৌমাছি যা ঘর থেকে বেরোয়, আর গোবর পোকা পাশ দিয়ে বেরোয়, সেই জায়গায় দেখা। বন্ধু কেমন আছো? ভালো আছি, চলো যখন আমার ঘর বাড়ি এসেছে একটু সেবা করে যাবে। কি সেবা? মৌমাছির কাছে কি পাবে? মধু। গোবর পোকাকে নিয়ে গেছে, খাও একটু সেবা করো, মধু। গোবর পোকা মধু খাচ্ছে, আর তো ভালো লাগছে না। ও তো মধু কোনোদিন খায় নাই, এই তো বুঝে গেছে মৌমাছি, এই তো গোবর খায়, এর তো ভালো লাগবে না। আর বন্ধু তাহলে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই উনাকে গোবর পোকাকে সামনে একটা নদী বইয়েছে, সেই নদী বলছে ভালো করে মুখটা ধুয়ো, 2 বার 3 বার 4 বার কুলকুচা করাইছে ভালো করে। আবার নিয়ে এসেছে সেই জায়গায়, মানে ওর বাসা নিয়ে বলছে এবার খাও। আবার ও খাচ্ছে মধু, বলছে বন্ধু কেমন লাগবে, দাঁড়া ডিস্টার্ব করিস না, ভালো করে খেলে। ইয়া বলছে গোবর পোকা, কারণ তখন ওর টেস্ট লাগছে, তার আগে তো লাগে না। তো আমাদের কি হয়ে গেছে জানেন, আমরা সব গোবর পোকা হয়ে আছে। আমরা চিটিং হই, ওইটাই ভালো। মুদিখানার দোকান পকেট কাটছে, ওইটাই ভালো। মিষ্টি দোকান পকেট কাটছে, ওইটাই ভালো। কি ডাক্তার মেডিসিন দোকান পকেট কাটছে, ওইটাই ভালো। মানে আমরা কাটিং হওয়ার জন্য জন্ম নিয়েছি। আর আজকে প্রকৃতি বলছে যে তোমাদেরকে মধু খাবো, আর্থিক আজাদে দেবো না, বাবা আমার ওইটাই ভালো। তো বলুন তাহলে আমাদের কোনটা ভালো? নিজেদের ভালোটা তো নিজেদেরকে বুঝতে হবে, আমরা তো মানুষ, ঠিক? তো আজকে যদি এই সিস্টেম, প্রোগ্রেটিভ সিস্টেমটা যদি ভালো করে বুঝে যান স্যার, জীবনে মনে হয় না যে চাকরি করার দরকার হবে। কারণ চাকরি করে নিজে বাঁচবেন, মানুষকে, পরিবারকে, বন্ধুকে বাঁচাতে পারবেন না। আর প্রোগ্রেটিভে মার্কেটিং, নিজে কোটি টাকা রোজগার করবেন আর হাজার হাজার লাখ লাখ মানুষকে কোটিপতি বানাতে পারবেন। এটাই হচ্ছে প্রোগ্রেটিভ মার্কেটিং। তো ধন্যবাদ, আমি আর বেশি আলোচনা করবো না। পুরো সিস্টেমটা প্রোগ্রেটিভ কি বললাম, কেন করবেন, আর্থিক আজাদির জন্য করবেন, এবং আমাদের কেনাকাটা করে কিভাবে পয়েন্ট আসে, কিভাবে পিভি আসে, সেই আরডি থেকে আমরা কত ধরনের ইনকাম পাবো, আর পিভি থেকে কত ধরনের ইনকাম পাবো, স্যার আলোচনা করবেন। তার আগে আমি আরো 2-3টা কথা বলি, তাহলে আমার মনটা আরো বড় মনে হবে, বললাম না কেন। দেখুন, আমি একটা মোবাইল কিনছি, ঠিক? এই মোবাইলটা কিনতে কিনতে আমি যেই দোকানে কিনলাম, দোকানদার এই মোবাইল দোকানে চুক্তি আছে আমাদের 4%। তাহলে 10,000 টাকার মোবাইল কিনলে কত টাকা আসছে? 4% কত? 400 টাকা। 400 টাকায় কটা পয়েন্ট হবে? রিওয়ার্ড পয়েন্ট 4টা, 100 টাকায় 1টা, প্লাস 4 × 12 পিভি হবে। পিভি হবে, একটা রিওয়ার্ড পয়েন্টে কটা পিভি আছে? 3টা। তাহলে 12 পিভি, পিভিটা পিভির ইনকামের দিকে চলে যাবে, আর আরপিটা আরপির ইনকামের দিকে চলে যাবে। একটা জিনিস ব্রেনটা খুলে দিচ্ছি, যেটা কোনো মার্কেটিং সিস্টেমে পাবেন নাই। আমি কোনো মার্কেটিং সিস্টেমকে খারাপ বলছি নাই, আপডেট, সময়ের সাথে সাথে ব্যাকডেটেড। আজকে মোদিকেয়ার বলুন, আজকে আইএমসি বলুন, আজকে এমওএ বলুন, আজকে হার্বালাইফ বলুন, ভেস্টিজ বলুন, কেভা বলুন, আরসিএম বলুন, সবই ভালো। আমি নিজেও আইএমসি করেছি 9 বছর, কিন্তু আজকের ডেটে ব্যাকডেটেড। মনে আজকে চলছে 5G জমানা, কি? আর মোদিকেয়ার আইএমসি হচ্ছে 2G জমানা। বুঝতে পারলো? আপডেট ভার্সন, 2G মডেল চলবে না, আপডেট ভার্সন। প্রোডাক্ট নিয়ে কাঁধে নিয়ে বুঝে বুঝে লোকের ঘরে যাবো, পুরোনো আমলে হয়ে গেছে। একটা হাই স্কুলের টিচার পেছনে প্রোডাক্ট নিয়ে, স্যার একটা টুথপেস্ট, দারুণ টুথপেস্ট, স্যার দাঁতের প্রবলেম চলে যাবে। উনি মনে মনে করছেন হাই স্কুলের টিচার, এত স্যালারি পায়, তবু ফুলের ছেনাই পেস্ট বিকতে চলে এসেছে আমার কাছে। বলুন, পেস্টিজম ম্যাডাম নয়, তুলসী বিকতে চলে এসেছে আমার কাছে। আজকে জমানা চেঞ্জ হয়ে গেছে। প্রোগ্রেটিভ কি বলছে? কারো ঘরে প্রোডাকশন করতে যাওয়ার দরকার নাই, শুধু সিস্টেমটা মানুষকে দিয়ে দেয়। সিস্টেম, বাবু একটা ক্যাশব্যাক কার্ড বানাই নেন, এইখান থেকে অনলাইন থেকে কিনলেও টাকা পাবেন, অফলাইন থেকে কিনলেও টাকা পাবেন, আর প্রোগ্রেটিভের নিজস্ব প্রোডাক্ট দোকান থেকে কেনাকাটা করলেও টাকা পাবেন। আপনি মানুষকে সিস্টেমটা প্রোভাইড করুন, কোনো প্রোডাক্ট সেলিংয়ের কোনো দরকার নেই। আজকে আমি 15 মাস কাজ করছি, একটা প্রোডাক্ট কারো ঘরে বিক্রি করে আমি যাই না। আর আইএমসি 9 বছর কাজ করেছি গাধার মতো লাগে করেছি, কোটি টাকার উপর রোজগার করেছি, কিন্তু গাধার মতো।
রোদ নাই, জ্বর নাই, ঝড় নাই, করোনা নাই, কিছু নাই, পুলিশের ঠেঙা, এদিকে বৃষ্টির বজ্র বিদ্যুৎ, এদিকে কাদায় স্লিপ খেয়ে পড়ে যাচ্ছি, এত কষ্ট করে কেরিয়ার করেছি, হয়তো 1.5-2 কোটি টাকা কামাইছি, ঠিক আছে না? কিন্তু প্রোক্রিয়েটিভ আজকে আমি 16 মাস করছি, একটা সিঙ্গেলও প্রোডাক্ট কাউকে সেল করিনি। কি স্যার করেছি? স্বপ্নবাবু করেছি, উত্তম স্যার করেছি, করি নেই, একটা প্রোডাক্ট সেল করি নেই, অথচ 24 লাখ টাকা ইনকাম করেছি আর 15 কোটি টাকার অ্যাসেট তৈরি হচ্ছে। আমি প্রোক্রিয়েটিভ ছাড়িয়ে দিলেও আমার পরিবারের 15 কোটি টাকা। শুধু বিজনেস মডেলটাকে বোঝার চেষ্টা করুন। বিজনেস মডেলটা কি? আপনি যেই প্রোক্রিয়েটিভের মেম্বারশিপ নিয়ে নিলেন, একটা প্রোডাক্ট, 1000 বিভিন্ন প্রোডাক্ট কিনে যে মেম্বারশিপ নিয়ে নিলেন, তখন আপনার একটা লাইফ টাইম আইডি হয়ে গেল। নো কেনাকাটা, নো কন্ডিশন, একবার, প্রথমবার। এরপর ওই যে একটা প্রোডাক্ট কিনলেন, সেই প্রোডাক্টের এগেনস্টে কোম্পানি আপনাকে 1000 পিভি দিচ্ছে আর 100 টাকার একটা আরপি দিচ্ছে। ওই 100 টাকার আরপিতে গ্লোবাল বিজনেসের রয়্যালিটি ইনকাম আপনার আইডিতে ঢুকবে। একটা আরপি মানে একটা আপনার রিওয়ার্ড পয়েন্ট, একটা শেয়ার, একটা সিরিয়াল নাম্বার, কোম্পানির একটা শেয়ার। ওই একটা শেয়ারের জন্য কোম্পানি আপনাকে 5185 টাকা গ্লোবাল দিকে ইনকাম দিবেন। আপনি যদি আর কিছু নাও করেন, 1 লক্ষ না বলেন, কিছুই না করেন, যেহেতু একটা শেয়ার আপনার আইডিতে হয়েছে, আপনি 5185 ক্যাশব্যাক পাবেন, গ্লোবাল থেকে ইনকামটা পাবেন। যেটা এখন পর্যন্ত ভারতবর্ষে এত কোম্পানি চলছে যে জয়নিং করেও তার ইনকাম পাওয়া যায়, কাজ না করলেও। এই ভারতবর্ষের এই একটা প্রথম কোম্পানি প্রোক্রিয়েটিভ মার্কেটিং। কেউ ফ্রি হাতে যাবেন না স্যার। এরপর রিওয়ার্ড পয়েন্ট কীভাবে বানাবেন? অনলাইন থেকে কেনাকাটা করলেও রিওয়ার্ড পয়েন্ট পাবেন, অফলাইন লোকাল দোকান থেকে কেনাকাটা করলেও রিওয়ার্ড পয়েন্ট পাবেন, কোম্পানির প্রোডাক্ট কিনলেও রিওয়ার্ড পয়েন্ট পাবেন, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, আগামী দিন ইলেকট্রিক বিল, এরকম বিভিন্ন রকম গ্যাসের বিল, পেট্রোল পাম্প, যত রকমের বিল আছে সমস্ত বিল থেকে আপনার ওয়ালেটে রিওয়ার্ড পয়েন্ট আসতে থাকবে। এইভাবে যত 100 টাকা আপনার ওয়ালেটে আসতে থাকবে, তত রিওয়ার্ড পয়েন্ট তৈরি হবে। আজ থেকে আমি 17 মাস আগে জয়েন করেছিলাম, এইরকম রিওয়ার্ড পয়েন্ট বাড়তে 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 আমার পরিবারের 4টে আইডিতে আমার 4000 রিওয়ার্ড পয়েন্ট তৈরি হয়েছে। 4000 রিওয়ার্ড পয়েন্ট, তার মধ্যে আমি ক্যাশব্যাক পাইছি রিওয়ার্ড পয়েন্টের প্রায় 4000, মানে কোম্পানির ঘরে কত টাকা গেছে? 4 লাখ টাকা। আর আমার ঘরে চলে এসেছে 8 লাখ টাকা রিওয়ার্ড পয়েন্টের টাকা। কোম্পানির ঘরে কত গেছে? 4 লাখ। আমার ঘরে কত এসেছে? 8 লাখ। আর আমার এসেট তৈরি হয়েছে 1 লাখ রিওয়ার্ড পয়েন্ট ডাউনে। 1 লাখ রিওয়ার্ড পয়েন্ট মানে আমার ডাউন লেভেল যারা 5 লেভেলে যারা আছেন তারা পাবে 100 কোটি। এটাই সিস্টেম। আর তার 10% আমি পাবো 10 কোটি। মজাটা দেখুন, একটা পাবেন গ্লোবাল থেকে। আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো কোম্পানি দেখেছেন যে অফলাইন কাজ করলে পয়সা পাওয়া যায়? আমার সিনিয়র উত্তমবাবুর আরপি পড়লে আমার অ্যাকাউন্টে পয়সা আসবে? কোনো কোম্পানি ছিল না। আমার আপলাইন নটবরবাবু, আমার আপলাইন উত্তমবাবু, আমার আপলাইন স্বপনবাবু, এই 3টে আপলাইন আছে। ইনাদের আবার 10 লাইন আছে। ইনাদের 3 থেকে যত আরপি পড়বে তার ইনকাম আমার। চিন্তা করুন, এই ভারতবর্ষের প্রথম কোম্পানি প্রোক্রিয়েটিভ মার্কেটিং, যে আপ লেভেল কাজ করলেও ইনকাম, ক্রস লেভেল কাজ করলেও ইনকাম, ডাউন লেভেল কাজ করলেও ইনকাম, আর নিজে কাজ করলেও ইনকাম। কাজ মানে কি? কাজ মানে কি? কেনাকাটা, মোবাইল রিচার্জ করা, ইলেকট্রিক বিল দেওয়া, সবজি দোকানে সবজি কেনা, মুদিখানার দোকানে মেডিসিন দোকানে মেডিসিন কেনা, এই সব কেনাকাটা, এটাই তো কাজ। রিওয়ার্ড পয়েন্ট অনেক কেনাকাটা থেকে রিওয়ার্ড পয়েন্ট আসবে। ঠিক আছে, তো যাই হোক, আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আপনারা নিশ্চিন্ত মনে শুধু ম্যাথামেটিক্সটা কীভাবে রিওয়ার্ড পয়েন্ট থেকে আমাদের পিভি জেনারেট হচ্ছে, পিভি 1000 পিভি থেকে আমাদেরকে প্রতিদিন নেটওয়ার্কের জন্য কোম্পানি ইনকাম দিচ্ছে, সেটা তো আমরা কাজ করবো, ইনকাম পাবো, প্লাস রিওয়ার্ড পয়েন্ট থেকে আপনি কীভাবে কোটিপতি বনবেন সেই অঙ্কটাও সাথ দেখাবেন। আর একটা জিনিস মাথায় রাখুন সব সময়, যে কোনো কোম্পানির সাথে প্রোক্রিয়েটিভকে মিলাতে যাবেন নাই। প্রত্যেকটা কোম্পানি থেকে প্রোক্রিয়েটিভ আলাদা, কোনো কোম্পানির সাথে মিলবে না। কারণ এই প্রথম রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম কোম্পানি হচ্ছে প্রোক্রিয়েটিভ। আজকে প্রোক্রিয়েটিভকে দেখা দেখি মার্কেটে অনেক ডুপ্লিকেট কোম্পানি বেরিয়ে গেছে, বিভ্রান্ত হবেন নাই। বললাম 2 দিন আগেও বেরিয়েছিল, বন্ধ হয়ে গেছে, আবার এখনও বেড়েছে, বন্ধ হয়ে যাবে 2 দিনে স্যার। কারণ এই সিস্টেমটা এতটাই সায়েন্টিফিক যে এই সিস্টেমটা যে ডুপ্লিকেট করতে যাবে সেই ফাঁসবে। এবং প্রোক্রিয়েটিভটা ডুপ্লিকেট করতে করতে মিনিমাম
20 থেকে 30 সাল লাগবে, তখন প্রোক্রিয়েটিভকে আর ছুনেওয়ালা কোম্পানি থাকবে না, সেটা স্যার সিএমডি স্যার সবসময় বলে। ঠিক আছে, আর আগামী মাসে স্যার বলবেন আমরা পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুরের জায়গার জন্যে আমাদের যেখানে রিসোর্ট আছে, যেখানে আমাদের মানে কিছু দর্শনীয় স্থান আছে, আমরা সিলেকশন করেছি খাতড়া মুকুটমণিপুরে কোম্পানির মানে আমাদের লিডারশিপ প্রোগ্রাম ট্রেনিং হবে। আপনারা মিটিংয়ের শেষে ঘোষণা করবেন, যারা এই মাসের 30 তারিখের মধ্যে লিডারশিপ অ্যাচিভমেন্ট করতে পারবেন তারা ওখানে 2 দিন থাকা খাওয়া ট্রেনিং সব কিছু অ্যারেঞ্জমেন্ট পাবেন। এবং আমরা আরেকটা প্রোগ্রাম রাখবো, সেটা মিটিংয়ের শেষে বলা হবে যে আমাদের সাধারণ মানুষের জন্য কোম্পানির একটা ডেট, আমরা 2-3 ঘন্টার একটা সিএমডির প্রোগ্রাম চাইছি, সেটা স্যারকে বলা হয়েছে, সেটাও স্যার মিটিংয়ের শেষে আমাদের ঘোষণা করা হবে। যাই হোক, আপনাদেরকে আবার আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি এইখানেই আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।